আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ৭টি ইসলামিক দল একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়েছেন। এজন্য অধিকাংশ মানুষের পেরেশান, অস্থিরতা এবং জ্বালা শুরু হয়ে গিয়েছে এবং তারা এই প্রশ্ন করতেছে যে এখন তো ইলেকশন নাই, ক্ষমতাও যাওয়ার সুযোগ নাই, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছেন, তাহলে এই মুহূর্তে ৭টি ইসলামিক দল একত্রিত হওয়ার কারণটা কি? অনেকে এটা জানতে চায়। তা আমার মনে হয় যে আসলে ৭টি দল একত্রিত যে হয়েছেন, ওলামাই কেরাম ইসলামিক দলগুলো ক্ষমতার জন্য একত্রিত হয়নি। তাদের উদ্দেশ্য ক্ষমতা না, তাদের উদ্দেশ্য হচ্ছে ৭টি ইসলামিক দল, ওলামাই কেরাম, দেওবন্দরা আলেমগুলো একত্রিত হয়ে আল্লাহর জমিনে, বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, যাতে এ বাংলার জমিনে কোনো নাস্তিক এ বাংলার জমিনে কোনো ইসলাম বিরোধী কাজ করতে না পারে। কারণ ওলামাই কেরাম হচ্ছে ইসলামের পাহারাদার। তাই যারা বলে কেন একত্রিত হয়েছে, তারা তো মনে করে শুধু ক্ষমতার জন্য একত্রিত হওয়া, কারণ তাদের উদ্দেশ্য তো হচ্ছে ক্ষমতা, চলে বলে কলে কৌশলে শুধু ক্ষমতায় যাওয়া। ওলামাই কেরামদের মূল উদ্দেশ্য কিন্তু ক্ষমতা না। হক্কানি ওলামাই কেরামদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। ওলামাই কেরাম সবসময় একত্রিত হয়ে আল্লাহর জমিনে কাজ করার চেষ্টা করে, কিন্তু কিছু জিন শয়তান, মানুষ শয়তান, কিছু মুনাফিকের কারণে ওলামাই কেরাম ঐক্যবদ্ধ থাকতে পারে না। বিভিন্ন চক্রান্ত করে ওলামাই কেরামদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, একে অপর থেকে দূরে সরিয়ে রাখে। আর এই কাজটা করে জিন শয়তান, মানুষ শয়তান এবং মুসলিম নামধারী কিছু সংখ্যক মুনাফিক। যারা প্রশ্ন করে এই মুহূর্তে কেন আলেমরা একত্রিত হলো, এখন তো ইলেকশন হবে না। আরে ভাই, ওলামাই কেরাম ইলেকশনের জন্য, ক্ষমতার জন্য একত্রিত হয় না। আর তারা শুধু ক্ষমতার জন্যই কাজ করে না, তাদের কাজের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা যাতে প্রতিষ্ঠিত হয়, ইসলামের বিধানগুলো যাতে সুন্দরভাবে সবাই মেনে চলতে পারে, নাস্তিক এবং মুরতাদ এবং ইহুদি খ্রিস্টান সহ তারা যাতে মুসলমানদের কোনো ক্ষতি করতে না পারে। মূলত তাদের উদ্দেশ্যটাই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে হেফাজত করার চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের এই ৭টি দলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে দোয়া করবেন। আর যাদের জ্বলা, তারা তো জ্বলবেই, কারণ তাদের কামে হচ্ছে যদি আলেমরা একত্রিত হয় তাদের জ্বলা শুরু হয়ে যায়। আর যদি আলেমরা পৃথক পৃথক থাকে তাহলে তারা অনেক খুশি থাকে, কারণ তারা জানে আলেমরা একত্রিত হলে বাংলার জমিনে আর কোনো ভণ্ডামি চলবে না। তো সর্বশেষ দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের বাংলার জমিনে প্রত্যেকটা আলেমকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে পারে। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যাতে আমাদের সকলকে সমালোচনা এবং চক্রান্ত থেকে হেফাজত করে, এ দলটাকে অটুট রাখে। আমিন।